সবুজ শ্যামল প্রকৃতির মাঝে মার্বেল পাথর দ্বারা নির্মিত এত আকর্ষণীয় মন্দির দর্শন করে আমার চক্ষুদ্বয় যেন ধন্য হয়ে গেল। ভারতের কানপুরে প্রায় 15 একর জমির উপর নির্মিত হয়েছে এই অপূর্ব মন্দির, যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন দর্শন সহ রয়েছে ভগবানের অত্যন্ত প্রিয় ময়ূর। এই মন্দিরে সেবিত হন ভগবান শ্রী রাধা গোবিন্দ, সীতা রাম লক্ষ্মণ এবং শিশু পতিত পাবন গৌর নিতাই। সবচেয়ে বিশেষ দিক হচ্ছে কানপুরের এই ইস্কন মন্দিরে তীর্থযাত্রীদের জন্য বিশেষ সুব্যবস্থা রাখা হয়েছে। আমাদের এই সুখদা বলয় চ্যানেলে আপনারা এর আগে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন মার্বেল পাথরের মন্দির দর্শন করেছেন। আজকে আপনাদের যে মন্দিরটি দৃশ্যপট তুলে ধরতে চলেছি তা দেখার পর আপনি অত্যন্ত আনন্দিত হবেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, বরাবরের মতো আমি সুখদা বলয় দাস আছি আপনাদের সাথে। ভারতের কানপুরে অবস্থিত কানপুর ইস্কন মন্দিরের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও প্রথমে আমরা কানপুর ইস্কন মন্দিরের বাইরের যে চত্বর রয়েছে সেই চত্বরটি দর্শন করব। এই মুহূর্তে আপনারা যে বিশাল ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটিতেই মূলত তীর্থযাত্রীগণ অবস্থান করেন। বিশেষ করে বৃন্দাবন যাওয়ার পথেই আমাদেরকে কানপুর হয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়। তাই বৃন্দাবন যাত্রার পথে আপনারা কানপুর ইস্কন মন্দিরে বিশ্রাম নিতে পারেন এবং দর্শন করতে পারেন এই অপূর্ব মন্দির। মন্দিরের বাহির চত্বরটিকে দেখুন কতটা সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সমগ্র বিশ্বে হাজার হাজার মন্দির ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছে। এর মধ্যে অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় মন্দির হচ্ছে কানপুরের ইস্কন মন্দির। আমরা এখন গোশালার সামনে অবস্থান করছি। এখানে অনেক প্রজাতির বিভিন্ন গাভী মাতার সেবা পূজা করা হয়, লালন পালন করা হয়। দেখতে পাচ্ছেন সেই অপরূপ দৃশ্য। ভগবানের আরেক নাম গোবিন্দ। গাভী এবং ব্রাহ্মণদের ভগবান শ্রীকৃষ্ণ অনেক বেশি ভালোবাসেন। এই জন্য ভগবানের প্রণাম মন্ত্রেও রয়েছে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোশালা দর্শন করার পর ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন এই মুহূর্তে আমরা দর্শন করছি। দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে বৃন্দাবনবাসীদেরকে 7 দিন 7 রাত বাড়ি বর্ষণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে সমগ্র বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন। কানপুরের এই ইস্কন মন্দিরে খুব সুন্দরভাবে ভগবানের এই মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দিরটিকে কতটা আকর্ষণীয় লাগছে। বিরাট একটি সরোবরের মাঝে এখানে ভগবানের কালীয় নাগ দমনের দৃশ্য স্থাপন করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে বৃন্দাবন থেকে বিতাড়িত করে সমগ্র বৃন্দাবনবাসীকে কালীয় নাগের বিষ থেকে রক্ষা করেছিলেন। ময়ূর দেখতে পাচ্ছি আমরা। ময়ূর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সেটি আপনারা জানেন। কানপুরের এই ইস্কন মন্দিরে আসলে আপনারা ময়ূর দেখতে পাবেন। মন্দিরের বাইরে যত কিছু রয়েছে সকল কিছু আমরা একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিও প্রথমে বলেছিলাম 15 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে কানপুরের এই ইস্কন মন্দিরটি। সম্পূর্ণ মন্দিরটি মার্বেল পাথর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। গত কিছুদিন পূর্বে আমরা বাংলাদেশ থেকে গয়া, কাশী, বৃন্দাবন সহ ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শন করার জন্য বের হই। এরপর মায়াপুর দিয়ে শুরু করি, তারপর গয়া, কাশীধাম, বৃন্দাবন
তীর্থরাজ প্রয়াগ, অযোধ্যা সকল কিছু দর্শন করি। এই চ্যানেলে আপনারা এক এক করে সকল স্থানের দৃশ্যপট দর্শন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন সমগ্র মন্দিরটিকে কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে, সাজানো হয়েছে। মন্দিরের সামনেই অনেক বাইরে থেকে আসা তীর্থযাত্রী ভক্তগণ ছবি তুলছেন, ভিডিও করছেন। মন্দিরের বাইরের চত্বরে প্রায় সব কিছুই আমরা দর্শন করেছি। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের প্রবেশ মুখেই দেখতে পাচ্ছেন জয় এবং বিজয় দাঁড়িয়ে আছে। ওনারা হচ্ছেন বৈকুণ্ঠের দ্বারপাল। ইসকনের যে বড় বড় মন্দিরগুলি রয়েছে, বেশিরভাগ মন্দিরেই প্রবেশদ্বারে জয় এবং বিজয়কে প্রতিষ্ঠিত করা হয়েছে। অবশেষে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মনুষ্য জীবন অতি অল্প সময়ের। ভগবানের অনেক কৃপার ফলে আমরা এই মনুষ্য শরীর ধারণ করেছি। আমাদের উচিত এই মনুষ্য শরীরটিকে ভগবানের সেবায় পূর্ণরূপে যুক্ত করা। জীবদ্দশায় ভগবান শ্রীকৃষ্ণ সহ ভগবানের বিভিন্ন অবতারগণ যেই সকল স্থানে আবির্ভূত হয়েছেন, সেই সকল স্থান দর্শন করা। আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো ভগবানের বিভিন্ন অপাকৃত স্থানগুলি দর্শন করতে। কানপুর মন্দিরের ঠিক পাশেই ভগবান শ্রী রামচন্দ্র সীতামাতার বিশেষ মাহাত্ম্যপূর্ণ স্থান বিদ্যমান রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা সেই সকল স্থান তুলে ধরতে চেষ্টা করব। সুপ্রিয় ভক্তবৃন্দ, মন্দিরের দেয়াল থেকে শুরু করে মন্দিরের করিডোর, এরপর মূল মন্দির, সকল কিছুই মার্বেল পাথর দ্বারা তৈরি করা হয়েছে। মন্দির হচ্ছে এমন এক প্রকার দিব্য স্থান যেখানে আসার পর ভগবানের প্রতি আমাদের ভক্তি বৃদ্ধি পায়, আমাদের চিত্ত নির্মল হয় এবং আমরা দিব্য আনন্দ লাভ করি। মন্দিরের ভেতরে চত্বরেরও বিভিন্ন দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি। কানপুরের এই ইসকন মন্দিরে আমরা একদিন থেকেছিলাম। এরপরে আমরা পুনরায় বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কানপুরের এই ইসকন মন্দিরে তীর্থযাত্রীদের থাকার জন্য রাতে এয়ার কন্ডিশন সহ রুম অর্থাৎ শীতাতাপ নিয়ন্ত্রিত রুমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় অনেকগুলি কক্ষ রয়েছে যেখানে তীর্থযাত্রী ভক্তগণ রাত্রি যাপন করতে পারেন, থাকতে পারেন। এই মুহূর্তে আমরা মূল নাট মন্দিরে অবস্থান করছি। আপনাদের সাথে নাট মন্দিরে চারপাশটা তুলে ধরতে চেষ্টা করছি। সাধারণত ইসকন মন্দিরগুলোতে ভগবান শ্রী রাধাকৃষ্ণ অথবা গৌর নিতাই বা ভগবান জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মহারানীর সেবা পূজা হয়। কিন্তু কানপুরের এই ইসকন মন্দিরে ভগবান শ্রী রাধাকৃষ্ণ এবং গৌর নিতাইয়ের পাশাপাশি পূজিত হন শ্রী শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণ, হনুমান। ভিডিওর এই অংশে আমরা কানপুর ইসকন মন্দিরের ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করছি। ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণকে আপনারা দর্শন করলেন। রাধাকৃষ্ণকে দর্শন করার পরই আমরা দর্শন করছি এখন পতিত পাবন ভগবান শ্রী শ্রী গৌর নিতাইকে। এই কানপুরের কাছেই বিঠুর নামক জায়গা রয়েছে, যেখানে সীতামাতা অনেকদিন ছিলেন এবং বাল্মীকি মুনি আশ্রম রয়েছে। এই জন্য এই ইসকন মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্র সহ লক্ষ্মণ, হনুমান এবং মা সীতার বিগ্রহ রয়েছে এবং তারা নিত্য পূজিত হন। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখুন এখানকার ভগবানের বিগ্রহ কতটা সুন্দর এবং ভগবান এই বিগ্রহগণ মার্বেল পাথর দ্বারা নির্মিত। আমরা বলতে বলতে এখন ভিডিও শেষে অবস্থান করছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং কে কোন জায়গা থেকে কানপুরের এই ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।
শুভতা বলয়ের সাথেই থাকুন।